একে তো শীতকাল, তার উপরে আবার দুপুরবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো সেই বৃষ্টি দেখেই হচ্ছে আজকে একটু ভুনা খিচুড়ি আর সাথে মাছ ভাজি, ডিম ভাজি খেতে ইচ্ছা করতেছিল। গাজর ফুলকপি দিয়ে আজকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব, সবজি ভুনা খিচুড়ি, সাথে মাছ ভাজি আর হচ্ছে। বিদ্যুৎ চমকানো বৃষ্টি ভালো লাগে না, তবে ঝিরিঝিরি বৃষ্টি অনেক ভালো লাগে। আর শীতকালে বৃষ্টি হলে নাকি অনেক বেশি ঠান্ডা পড়ে, মুরব্বিদের কাছে শুনেছিলাম। তো আজকে হচ্ছে একটু মাছ ভাজি করব। এজন্য মাছটা ভালো মতো ধোয়ার পরে হলুদ মরিচ গুঁড়া, তারপরে লবণ দেওয়ার পরে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে হচ্ছে ডিমের পালা। তো এখানে হচ্ছে ডিমের জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে সব কিছু হাত দিয়ে একটু ডলে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। এরপর 2টা ডিম দিয়ে এখন মশলাগুলোর সাথে মিক্স করে প্রায় রেখে দিব আধা ঘন্টার মতো। মাছগুলো আধা ঘন্টার মতো রেখে দিব মশলা মিক্স করে, আর ডিমটাও রেখে দিব। প্রথমেই হচ্ছে খিচুড়ি রান্না করব, কারণ খিচুড়ি রান্নার শেষে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও খিচুড়ি গরম থাকে। কিন্তু মাছ ভাজি যদি আগে করি বা ডিম ভাজি আগে করি তাহলে ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমি খিচুড়ির রান্নাটা আগে শুরু করে দিলাম। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা বাদামি করে ভেজে এরপরে হচ্ছে গরম মশলা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচ গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মশলাটা সুন্দর মতো কষালাম। এরপরে হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম, আর গাজরটাকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর হচ্ছে ফুলকপিটাও সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। তো মশলাটা কষানোর পরে আর গাজর আর ফুলকপি কষানোর পরে এবার হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে পোলার চালটা দিয়ে দিলাম। তো পোলার চালটা দেওয়ার পরে হচ্ছে আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুঁচুন দিয়ে নেড়েচেড়ে এরপরে হচ্ছে উপর থেকে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটা লম্বাভাবে কাটিয়ে নিয়ে গোল করে কেটেছি। এরপরে হচ্ছে পানি শুকানোর পরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এতে ধনিয়া পাতা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, খিচুড়ি আর ধনিয়া পাতা মিলে। খিচুড়ি রান্না শেষ, এবার হচ্ছে মাছ ভাজি করব। তো আমি আজকে সরিষার তেল দিয়ে হচ্ছে মাছটা ভাজি করব, আর মাছগুলোকে সুন্দর করে সাজালাম ভাজার সময়, মানে একেবারে ফুলের মতো করে সাজালাম। তো এদিকে হচ্ছে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাও ভিডিও করে নিলাম। এরপরে হচ্ছে মাছের মধ্যে আবার আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা যখন ইলিশ মাছ ভাজা খাই তখন কিন্তু ইলিশ মাছের সাথে একটু পেঁয়াজ কুচি, তারপর একটুখানি শুকনা মরিচ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বাসায় যেহেতু ইলিশ মাছ নেই, এজন্য খলিশা মাছের সাথেই হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খিচুড়ির সাথে ভালোই মজা লাগবে। এরপরে হচ্ছে ডিমটা ভাজি করে নিলাম। তো এই তো ফাইনালি আমার মাছ ভাজি করাও শেষ, এরপরে ডিম ভাজি করাটাও শেষ। আর এভাবে ডিম ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবজি আর পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি আর সাথে খলিশা মাছ ভাজি আর ডিম ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো বাইরে আমি বৃষ্টি দেখতেছি আর খাচ্ছি, যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে